সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি, দই পটল। দই পটল করার জন্য আমার কি কি লাগছে আমি আগে দেখাই। আমি এখানে কিছুটা গোটা পটল নিয়েছি। পটলগুলো একটু বড় বড় সাইজেরই নিয়েছি। গোটা গোটা পুরো পটলের পুরো খড়াটাই ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটু পেঁয়াজ, আর একটু কাজু পোস্তর পেস্ট, আর একটু আদা রসুনের পেস্ট। আর লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, আর গোটা গরম মশলা, দুটো তেজপাতা। আর লাগছে সাদা তেল। আমি সমস্ত উপকরণটাই সাদা তেলেই করব। আর লাগছে একটু টক দই। প্রথমেই আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে পটলগুলো সব একটা একটা করে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভেজে নেব। পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। সব পটলগুলো আমি এবার তুলে নেব। পটলগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। ওই তেলের ওপরে আমি একটু তেল দেব, দিয়ে পেঁয়াজের পেস্টটা দেব। আগে পেঁয়াজের পেস্টটা দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। ওতে দেবো একটু গোটা গরম মশলা আর দুটো তেজপাতা, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। নিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি 2 চামচের মতো দিয়েছি। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার দেব হলুদ গুঁড়ো কিছু পরিমাণ, আর লঙ্কা গুঁড়ো সামান্য, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব। জল দিয়ে একটু ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। দিয়ে আমি কাজু আর পোস্তর যে পেস্টটা ছিল ওটা দিয়ে দেব উপর দিয়ে। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। একটু স্বাদ মতো নুন, চিনি দেব। দিয়ে কাজু পোস্ত যে বেটেছিলাম সেই পেস্টের একটু জল ছিল, সেই জলটা একটু দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে এবার ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি আবারও ঢেকে দেব, গ্যাসটা লো ফ্লেমে করে। 3 মিনিট পর চাপা খুলে আমি আবারও একটু ভালো করে নেড়ে নেব। নিয়ে উপর থেকে টক দইটা দিয়ে দেব। টক দইটা আমি সবার লাস্টে ব্যবহার করছি, শত লাস্টে। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে আমি আবারও 1 মিনিটের মতো ঢেকে দেব। 1 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেব। নিয়ে উপর থেকে কিছুটা গরম মশলা দেব। ব্যাস রেডি আমার দই পটল। তো অবশ্যই এইভাবে বাড়িতে দই পটল বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাতে বা রুটির সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে।